অ্যাকশনে সিবিআই, সন্দেশখালী কাণ্ডে ফের অ্যাকশনে সিবিআই, সরবেরিয়ায় একাধিক দোকান ও বাড়িতে সিবিআই এর জিজ্ঞাসাবাদ। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, জেনে নেব যে ইডির উপর হামলার ঘটনায় যোগে রয়েছে কিনা এই নিয়েই কি জিজ্ঞাসাবাদ? একেবারে দেখো, সেই ঘটনা, ইডির উপর হামলার ঘটনা, সেই ঘটনাতে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা দেখলাম যে দুজন অভিযুক্ত তাদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে সরবেরিয়ায় পৌঁছেছে সিবিআই টিম এবং দেখতে পাচ্ছ যে একটি দোকান, সেই দোকানের ভেতরে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং সম্পূর্ণ চারদিকটা সিআরপিএফ জওয়ানদের দিয়ে ঘিরে রাখা হয়েছে। শাহেন টি স্টল, এখানকার যিনি যে ব্যবসায়ী, দোকান মালিক, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে দুই অভিযুক্তকে নিয়ে আসা হচ্ছিল সেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীদের সূত্রে এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই দোকান মালিককে 5ই জানুয়ারির ঘটনার পর জেলা পুলিশ আটক করে নিয়ে যায় এবং আটক করে পরবর্তীতে ছেড়ে দিয়েছিল এবং দুই অভিযুক্তের মধ্যে একজন অভিযুক্ত এই দোকান বা এই দোকানকে চিহ্নিত করে। তারপর চিহ্নিত করার পরেই আমরা দেখলাম সিবিআই টিম তারা এখানে নামবে এবং দোকানকে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং মূলত ওই ঘটনার সঙ্গে সম্পর্ক রয়েছে বা তার সূত্র উঠে এসছে বলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেই দিন, সেই সময়, যে সময় ইডির উপর আক্রমণের ঘটনা ঘটেছিল, তখন এই শাহাবুদ্দিন বা এই দোকান মালিক কোথায় ছিলেন? তিনি তার দোকানে ছিলেন নাকি তিনি সেই শাহজাহানের বাড়ি আকুঞ্জিপাড়া সেখানে পৌঁছেছিলেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই চত্বর থেকে, যেহেতু এটা সরবেরিয়া, মূলত সরবেরিয়া যে শাহজাহান মার্কেট সেই সংলগ্ন এলাকা, সুতরাং এই এলাকা থেকে আর কে বা কারা কারা সেখানে গিয়েছিলেন সেটা জানতেই কিন্তু মূলত সিবিআই টিম এখানে এসে পৌঁছেছে। জায়গাটি তুমি আরও একবার দেখানোর চেষ্টা করব যে সম্পূর্ণ দোকানের আশপাশ, দোকানের চারপাশটা সিআরপিএফ জওয়ানরা ঘিরে রেখেছেন এবং দোকানের ভেতরেই সিবিআই জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে, যাতে এই জিজ্ঞাসাবাদ পর্বে কোথাও কোনো বাধা সৃষ্টি না হয়, কোথাও কোনো সমস্যা না হয়, সেই দিকটাতেও খেয়াল রাখা হচ্ছে। সেই কারণেই কিন্তু এই কড়াকড়ি বা নিরাপত্তার এই বেষ্টনীটা দেখা যাচ্ছে। ফলে সেই ঘটনার তদন্তে এখনও তেড়েফুঁড়ে যে সিবিআই অভিযান, তেড়েফুঁড়ে যে অ্যাকশন, সেই অভিযান এখনও চলছে এবং আর শাহজাহানের কিন্তু হেফাজতের মেয়াদ, সিবিআই হেফাজতের মেয়াদ প্রায় শেষ হতে চলল। তাই শাহজাহান হেফাজতে থাকার মধ্যেই এই কাজটা যতটা সম্ভব করে রাখা যায়, তদন্ত প্রক্রিয়াটা যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাই করছে সিবিআই। বেশ সুজয়, তুমি ধন্যবাদ তোমাকে। তুমি নজর রাখো, সিবিআই এর এই জিজ্ঞাসাবাদ চলবে নিশ্চয়ই। আমরা চলে আসবো পরবর্তী খবরে। ক্যানিংয়ে বিজেপির দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে দখল করা দেওয়াল মুছে দিল পুলিশ ও নির্বাচন কমিশন। ক্যানিংয়ের ইটখোলার মধুখালী, পেটুয়া, বুধখালীতে বিজেপির দেওয়ালে প্রতিমা মণ্ডলের সমর্থনে দেওয়াল লেখে তৃণমূল। চুঁচুড়ায় প্রচারে রচনা ব্যানার্জি। কোদালিয়ার পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু তৃণমূলের প্রার্থীর। রবীন্দ্রনগর বাজার এলাকায় হেঁটে জনসংযোগ। তারকাকে সামনে পেয়ে ছবি তোলার হুড়োহুড়ি। বিকেলে চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করবেন রচনা। দার্জিলিংয়ে জোরদার প্রচারে তৃণমূল প্রার্থী। মাটিগাড়ায় মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে তৃণমূল প্রার্থী গোপাল লামা। এই কেন্দ্রে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। প্রচারের ফাঁকা ময়দানকেই জনসংযোগের কাজে লাগাতে চায় তৃণমূল। ছুটির রবিতে দিনভর কর্মসূচি রয়েছে তৃণমূল প্রার্থীর। দাসপুরে কাঠের সাঁকোর বেহাল দশা। দাসপুরে ভাঙা সাঁকোয় ঝুঁকিতে পারাপার। ভসরা খালের উপর সেতুর বেহাল দশা, উঠে গিয়েছে পাটাতন। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। বারবার অভিযোগ জানিয়ে লাভ হয়নি। ভোটের মুখে কাঠের সেতু সারাইয়ের দাবিতে সরব গোটা গ্রাম। দোলেও বৃষ্টির সম্ভাবনা বাংলায়। কাল গোটা উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা। কাল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির ইঙ্গিত। দোলে দক্ষিণের 6 জেলায় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। পারদ চড়ছে, আবার গরমও বাড়ছে। কাল হোলি, তার আগেই সেনাবাহিনীর সঙ্গে রঙের উৎসবে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ছুটির রবিতে লের সেনা ছাউনিতে গিয়ে জওয়ানদের হোলির শুভেচ্ছা বার্তা। চলে রং খেলা, মিষ্টি মুখ। রঙের উৎসবে সিয়াচেন যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য রাজনাথের সফর বাতিল হয়।